আমি আমার মা হতে চলেছি। তোমাদের বলা হয়নি, তোমাদের লুকিয়ে রাখা হয়েছিল। এই তো 8 মাস হলো। মনে হচ্ছে? দেখেছো? বেবিটা পেটের মধ্যে আছে আমার। উলুলুলুলু। তোমাদেরকে বলবো বলে আজকে একদম চলেই এলাম। আর কি লুকিয়ে রাখা যায় বলো? এইসব জিনিস লোকানোর জন্য বলো? এগুলো একদম লোকানো জিনিস না। একদিন না একদিন বলতেই হবে। যতই লুকিয়ে রাখো একদিন না একদিন তো বেরোবেই বেরোবে, তাই না? এ হচ্ছে আমার। একদিন না একদিন তো বেরোলোই, তোমাদের কাছে লুকিয়ে রেখে কী লাভ হলো? আজকে তো বলতেই হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর এখন বাজে হচ্ছে 8টা 55। আমি 8টা 55 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি, তার কারণ হচ্ছে একটুখানি লেট হয়ে গেল, একটুখানি। তো যাই হোক, কিছু করার নেই। আমি বিছানাটা তুলে ঘর ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরে এসে পড়েছি। আমার চা যে কমপ্লিট। যে আমি চা খাচ্ছি, তো চাটা কী দিয়ে খাবো সেটাই ভাবছি, কী দিয়ে খাওয়া যায়। তো আটা আছে, রুটি করব। আটা মাখাই আছে, রুটিটা করব, ব্যাস। তারপরে কিন্তু বাসন ধোয়া হয়নি, বাসন ধোবো। হ্যাঁ, চাটা করে শুধু বসে, মানে চাটা করে রেখেছি গ্লাসে একটু। তারপরে আমার একটা জাম্বুর সাথে গল্প করতাম বলছি, একটা জাম্বুর সাথে গল্প করলাম। অনেক দিন পর বেচারা দেখি মাঝে মধ্যে ফোন করে, মানে যেহেতু নাম্বারটা করা ছিল বুঝতে পারিনি, তো নাম্বারটা ব্লক হয়ে গেছিলো। এরপরে দেখলাম যে মাঝে মধ্যে ফোন করে, তাই আজকে আমি একবার জাম্বুকে ফোন করলাম, ফোন করে একটু কথা বললাম। বললো যে খুব মন খারাপ হচ্ছিল, শালাবু কথা বলে না কোথা। তো তার জন্য একটু ফোন করে একটু কথা বলে নিলাম, যে বেচারা ফোন করে ফালতু। তো দেখো আম গাছে কত সুন্দর মুকুল হয়েছে, দেখেছো? আমাদের আম গাছে এবার অনেক মুকুল এসছে, আগের তুলনায় বেশি এসছে। আগের বছর যেটা এসেছিলো তার থেকে একটু বেশি এসছে এই বছর। তো এর পরে যখন প্রচুর গরম দেবে না, আমি এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করব। হ্যাঁ, এখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা, আম গাছের নিচেই তো দেখো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওগুলো করবো, ভালো হবে না বলো? দারুণ হবে, দারুণ। না, আড্ডা দিচ্ছি তখন থেকে, চা খাবো। এবার তুই চা খাবি নাকি? মাছ আনতে যাবি বাজারে? মাংস আনবি? জানি এগা। না, পরে নে, এখনই যেতে হবে না, একটু পরে যাবি। বেশি আনবি না, অল্প নিয়ে আসবি। হ্যাঁ, 100 টাকার মতো নিয়ে আনবি, বেশি ভালো লাগে না মাংস টাংস। কষা টমেটো নাই তো। টমেটো থাকলে চিলি চিকেন করে দিতাম। হ্যাঁ, দুটো নিয়ে আসবি, দুটো কি তিনটে নিয়ে আসবি। বাজার করতে পারবি তো? হ্যাঁ, সেটা তো জানি না আমি। আর টমাটোর থেকে যে টাকা দিয়ে টমেটো আনবি, দই নিয়ে আসবি। চিলি চিকেন, না না, চিলি চিকেনটা তাহলে ভালো হবে, বুঝলি? একদম সে ছোটো ছোটো করে চিলি চিকেন করবো, ছোটো ছোটো করে। হ্যাঁ, চিলি চিকেনটাই করবো, ভালো লাগে চিলি চিকেনটা, থেকে অনেকদিন চিলি চিকেন খাওয়া হয় না। হ্যাঁ, আরে না, তোকে যেটা বলছি তুই সেটা নিয়ে আসবি না, তারপরে দেখবি ফর্মুলাটা আমি বার করে দেবো। ঠিক আছে, চলো কাজগুলো বাগিয়ে নিই, কাজ বাগিয়ে তারপরে আসছি আবার। কাজ করা হয়নি, শুধু বিছানাটা তুলে দিয়েছিলি, মানে শুধু বিছানাটা তোলা হয়েছে আর ঘরটা ঝাড় দেওয়া হয়েছে। চাটা খেয়ে নিই ফটাকসে, তারপর কাজগুলো করবো। আটা আছে, রুটি বানিয়ে দেবো। তা এসে তো খাবি, রুটিটা তো করে রাখতে হবে আমাকে। চলো কাজগুলো করে নিই, তারপরে আসছি, ঠিক আছে? তো চলো একদম। ছেলে খেলতে গেল, আমি একটু বাইরে বেরোলাম। বাইরে বলতে আমাদের উঠোনেই, ঘরেই ছিলাম আমার, তখন কাজ শেষ হচ্ছে না।
কাজ আর শেষ হচ্ছে না। নারকেল কুল এনেছে, খাই দুটো নারকেল কুল। ছেলে বল খেলতে চলে গেছে। ভালোই মিষ্টি। এর আগেও এনেছিল নারকেল, ওগুলো বেশ ভালো মিষ্টি ছিল। ওগুলো ভালো মিষ্টি লাগছে। এত কুল খেতে ইচ্ছে করছে কেন? কি ব্যাপার? মোটেও ভালো দেখছি না। একদম ভালো দেখছি না, শুধু কুল খাওয়া হচ্ছে। চিল্লাচ্ছে। আর একটা আছে। আমাদের ছেলে স্কুল বন্ধ ছিল, ফুল গাছগুলোতে জল দিলাম, দুদিন জলই দিইনি। বৃষ্টি হবে করে জল দেওয়া হয়নি। আজও পুরো আমি ফুল গাছগুলোকে ভিজিয়ে জল দিয়ে দিয়েছি। গোলাপ গাছে একটা কুড়ি এসছে, ফুল হবে মনে হয়, আর একটা এখন আসেনি। একটাতেই কুড়ি এসছে দেখলাম। আর একটা জবা গাছে পাতা ছেড়েছে, আর একটা পাতা ছাড়েনি। ছাগলে খেলে দেখবে সেই জিনিসটা হতে লেট হয়ে গেল। ঠিক আছে। ট্যান ট্যান, আমার ট্যান ট্যান ঘন্টা বেজে গেছে, ওর জন্য বলছি টান টানান টান টানান ঘন্টা বেজে গেছে। তো ঘন্টার আওয়াজ শুনতে পেয়েছো? কত সুন্দর আওয়াজ, টান টানান। ও বাবারে, কটা বাজে এখন? 7:04 বাবা। তো চলো, তোর পাগুলো কেন দেখা যাচ্ছে? তো এখন তোকে দেখো না, তো ভয় কাটছিস কেন? রান্না করতে হবে তো। তো এত ঠান্ডা লাগছে মনে হয়, আজকে অত ঠান্ডা লাগেনি। ঠান্ডা মনে হয় বিশাল লাগছে, তুই এমন করছিস বিশাল ঠান্ডা লাগছে তোর। মোটো ঠান্ডা লাগছে না আজকে। কেন, কি করবি? আমার হাতে কেটে গেছে, কেটে গেছে, ঘরে জানিয়ে লাগা, লাইট জ্বালকা, লাইট জ্বেলে নেগা। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর
ভালো তো লাগতেই হবে, একটু হলেও ভালো লাগতে হবে, কিন্তু পুরোটা দেখতে হবে তোমাদের। পুরোটা না দেখলে পুরো মিস করে যাবে। তো চলো আজকের মতো গুড নাইট, বাই বাই, টাটা।